শুভ্র মেহেদি, কাজ করি বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি নিউজ এবং রেডিও টুডে এবং জামালপুর জেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। দৈনিক চাহিদা দিনের জামালপুর প্রতিনিধি যারা কিছু বলি মহোদয়, এছাড়া উপস্থিত রয়েছেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সদস্য সাবেক সভাপতি দৈনিক আজকের জামালপুরের সাংবাদিকতা করে আমরা এক একজন এক এক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, কেউ জার্নালিজমের স্টুডেন্টরা, কিন্তু আমাদের সাধারণ প্রতিনিয়ত বিভিন্ন ট্রেনিং করতে হয় বা পাঠ্যপুস্তকের মাধ্যমে আমাদের তারা যে সাংবাদিকতা করার ক্ষেত্রে অনেক সময় আমাদের যারা জেলা সদরে থাকে আমরা যে পরিমাণ প্রশিক্ষণ পাই তারা হয়তো ওই পরিমাণ পায় না, যেখানে আমাদের নিউজেও কিছুটা আমাদের মন্ত্রী মহোদয় বাড়ির সাথে একদম মন্ত্রী মহোদয় বাড়ি থেকে অন্তর্গত বিষয় তারা 3বার অধিগ্রহণের শিকার হয়েছে, 4র্থবার অধিগ্রহণ বাড়ির ঘর চলে যাচ্ছে। তো ওই সময় আমাদের জেলা প্রশাসক মহোদয় যিনি ছিলেন মুর্শেদ আলম, উনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, আমাদের ডিবিসি এবং যমুনা টিভি বারবার যাচ্ছিল, সাক্ষাৎকার দিচ্ছিল। তো ডিসি স্যার আমাদেরকে জহির ভাই সহ 5-6 জন সাংবাদিকদের ছোট্ট একটা মিটিংয়ের জন্য ডাকছিলেন। শেষ করে আমি বললাম যে স্যার আপনাদের সাক্ষাৎকার দিচ্ছেন না, দিলেই তো এই সমস্যার সমাধান হবে। বলে আপনি যান, এই ডিসির আদর্শ সাক্ষাৎকার আমি বলে দিচ্ছি। আমি গেলাম এবং সাবেক প্রখ্যাত সাংবাদিক হিসাবে তারও অনেক লোক, মোশাররফ হোসেন ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ছবিটা স্যার আমরা দেখছি, উনি শহীদ জামান লেবু। আমি কয়েকদিন আগে একটা মিটিংয়ে ওনার কথা স্যার বলেছিলাম, উনি মারা যাওয়ার পর জেলা প্রশাসন পহেলা বৈশাখের অনুষ্ঠানে সংক্ষিপ্ত করেছে এবং সেই জানাজানাবাস থেকে শুরু করে তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন ডাক্তার মোনাফ হোসেন সাহেব, জানাজানাবাজ উপস্থিত ছিলেন, কবরে গেছেন এবং জামালপুরের রেকর্ড ভঙ্গ করে 5 জন এমপি 1 জন মন্ত্রী সেই ওনার স্মরণ সভায় উপস্থিত ছিল। মির্জা আলম মহোদয় সহ আমাদের মন্ত্রী মহোদয় সহ সকল এমপি গণে উপস্থিত ছিলেন, যেটা একটা বিরল উদাহরণ। আমাদের জেলা প্রেস ক্লাবের এই ধরনের সাংবাদিকদের যে মূলত জেলা প্রেস ক্লাব গঠিত, তাদের এই চিন্তা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য বুদ্ধিজীবীদের প্রয়োজন, আমাদের সম্মানিত সাংবাদিকদের প্রয়োজন, আমাদের যোগাযোগের কর্মচারীদের প্রয়োজন এবং আমাদের যে দায়িত্বটুকু সেইটুকু আমরা সততা এবং নিষ্ঠার সাথে আমরা পালন করি এবং আমরা যে প্রফেশনে থাকবো সেই প্রফেশনটাকে আমি ভালো মতো বুঝবো, জানবো এবং সেই লাইনে আমার দক্ষতা আমি তৈরি করবো নিজেকে দক্ষ হিসাবে এবং সেই অনুযায়ী আমি কাজ করবো। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকে না। আমরা সবাই জানি যে আমাদের দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বা দেশ যে পরিচালিত হচ্ছে অনেক বিষয় থাকে যেটা আমাদের নজরে আসে। আপনারা যারা পথে ঘাটে প্রান্তরে গ্রামে আপনারা বিভিন্ন নিউজ করে থাকেন, আপনারা খোঁজ নেন, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক বিষয় জেনে থাকি যেগুলো কিন্তু পরে আমরা নিজেরা সমস্যার সমাধান করতে পারি এবং অনেক সময় আমাদের কর্তৃপক্ষের নজরে আনতে পারি। সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন। আমাদের সম্মানিত সভাপতি বলছিলেন যে কিছু কিছু ঘটনা যেটা অনেকেই জানতো না, আপনারা একদম জাতিভাবে সেটা তুলে এনেছেন। এই জাতীয় ঘটনা সবসময় আমরা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আমাদের অনেক কাজের ব্যস্ততা, বিশেষ করে জেলা প্রশাসক হিসেবে আপনারা জানেন যে অনেক কাজের সাথে সম্পৃক্ত থাকতে হয়, অনেক ব্যস্ত থাকতে হয়। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি আমাদের সার্ভিসটা দেওয়ার জন্য, কিন্তু এমন বিষয় যদি আমাদের অজানা থাকে যে বিষয়গুলো আপনারা তুলে আনতে পারেন, নিশ্চয়ই সেগুলো আমরা অ্যাড্রেস করবো।